মনে করছে আমরা ইচ্ছা গেলে 2, 4, 5, 10টা 15টা এমপি আমরা পাই না, পাই না। হ্যাঁ, এই যে 24-এ নির্বাচন কাছে ফাটকি জুটকি নির্বাচন 7 জানুয়ারি, কথা কয় না? এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে এত আমি জানি। আমি আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ায় 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? কিন্তু আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানার এবং তার মার্কা একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এখন কইতে পারেন হুজুর আমাকে সমর্থন নাই, যাইবেন কেমন? কিন্তু যারা ফরগাছা হয়েছে তাদের সে মোটেও কিন্তু সমর্থন কম না। মনে করছে আমরা ইচ্ছা গেলে 2, 4, 5, 10টা 15টা এমপি আমরা পাই না, পাই না। হ্যাঁ, এই যে 24-এ নির্বাচন কাছে ফাটকি জুটকি নির্বাচন 7 জানুয়ারি, কথা কয় না? এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে এত আমি জানি, কথা বলছেন নাই? হ্যাঁ, কিন্তু পরিষ্কার বলছি যে ভালো করে যাই না রাখে রাজনীতি করি ইবাদতের জন্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্পদ, নট টাকা পয়সা কিছু, কথা বলছেন নাই? এই এখানে আমাদেরকে যদি এই সিঁড়ি হিসেবে ব্যবহার করত, আমরা যদি ওদের সাথে তালে মিলাইয়া 2, 4, 5, 10টা 15টা এমপি পাইতাম, এরপরে টাকা তো আর বোঝেন না, বস্তা বস্তা অভাব আছে নাই, সম্মানও তো খুব, অমুক দলের নেতা আইছে, কথা কয় না কা, এমপি আইছে, মন্ত্রী সাহেব আইছে, কত কায়দা, কথা কয় না কা। এই পরিষ্কার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি আমাদেরকে বারবার মাথায় থুইয়া নুন খাইয়া বড়ই খায়, নুন থুইয়া থুইয়া বড়ই খাইয়া বারবার ইসলামকে পারি নিচে ফালাইয়া পারাইয়া ধ্বংস করে। আর কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের পরগাছা হতে আমরা পারি না, এই আমাদের চিন্তা। এটা ভুলও হইতে পারে, আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ মাফ করুক, কেয়ামত হইতে পারে। শোনেন, লেজুর ভিত্তিক কইলে ওখানে গোলামিগিরি করা লাগে, বরবেয়াগিরি করা যায় না, গোলামিগিরি করা লাগে, বরবেয়া হওয়া যায় না। ওই টেবিলে সে মদের আইন পাস করবে, চাই সেই দেখতে হবে, বেশ্যাবৃত্তির আইন পাস করবে, চাই সেই দেখতে হবে, কিচ্ছু বলার নাই, ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তো একেবারে একটা ছোটখাটো একটু কিছু, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ অনেক বরকত দান করছে। আল্লাহর আমাদের 300 বাংলাদেশে আসলে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে, বুঝেন? বাংলাদেশে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, আল্লাহর রহমতে যখন এই অন্যায় প্রতিবাদী, যখন হকের ন্যায়ের পক্ষে আওয়াজ দিয়া যখন রাজপথে নামি, আল্লাহর রহমতে আর কিছু হোকবে না হোক, ওই শয়তানদের কলিজের ভিতরে আগুন ডরে ভয় দেখে আর কিছু হোকবে না, ঠিক না? অনেক খবর তো জানি। এই যখন নাকি ঘটনা, ওই যে শোনেন নাই, ওই যে বাংলাদেশে নাম ছিল না, ওই যে শাহবাগে তৈরি হয়েছিল এক গ্রুপ, মনে আছে? কি জানি গ্রুপটার নাম? গণজাগরণ হয়েছিল না? সর্বনা এগিয়ে আছে সব বড় বড় অফিসাররা, বুঝলে, যাই আমার সাথে আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামেন দেশের অবস্থা হইবে কি? আমি বলতেছি তাড়াতাড়ি কাজ একটা করেন, তাইলে তাড়াতাড়ি অব 2-1 অ্যারেস্ট করেন। ওই 2-1 অ্যারেস্ট না করলে আমরা কিন্তু নামতে আছি, কোনো খালে তুলবো, কোনো খাতে করবো না, নামবোই নামবো, কথা ঠিক না? ঠিক। এরপরে আলহামদুলিল্লাহ ওখান দিয়ে অর্ডার করছে, 2-1 অ্যারেস্ট কিন্তু হয়ে গেছে, টপ 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 করিয়া। এই যে ছাত্ররা নামছে, কি বৈষম্য বিরোধী আন্দোলন না? এবং কি কইছে,
কইছিল এই কোটা সংস্কার, ওদের দাবিটা কি ন্যায্য না অন্যায্য ছিল? এই ন্যায্য দাবি নিয়ে যখন নামছে, ওরে গুলি পাখির মতো, পিঁপড়ার মতো মানুষ মারে। আমরা তো রাজনীতি করি, আমার মাথা খালি ঘুরতে আস যে আল্লাহ কি অবস্থা হইবে। আমাদের ওই যে সায়েদাবাদ আমরা একটা হসপিটাল করছি না, আল কারিম জেনারেল হসপিটাল, ওই হসপিটালে মিটিং করতে আসি, আমার মাথার মধ্যে দেশের অবস্থা করতে আসি। আমি মহাসচিবকে বললাম তাড়াতাড়ি একটা জরুরি মিটিং ডাকেন। আমার কথা বললেন যে পিছিয়ে হুজুর আসতেছে, মসজিদ শামেলার মিটিং ডাকছে, তারা ওরা করিয়ে আসছে সবাই। আমি তেমন অন্যকে কথা তেমন বলতে দিই নাই, আমি আলোচনা রাখেই আমি বললাম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। না এখানে কি হবে তা জানি না, আল্লাহ যত আমাদের শরীর স্বার্থ শক্তি দান করছেন, এই অবস্থায় ন্যায়ের পক্ষে নামতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই সর্বপ্রথম কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে কিন্তু রাস্তায় নামতে সাহস পায় নাই, কেউ পায় নাই। আমরা কিন্তু নির্দ্বিধায় ওই ব্যানার লইয়ে রাস্তায় নেমে গেছি। ওই বক্তব্য শোনেন নাই নরবিশ্বাস, মনে আছে তো? আছে। এরপর কারফিউ ভাই গিয়া, তারপরে গুলির মুখে আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ করি নাই না, করি নাই, করছি। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্যই কত ধরনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয়। আল্লাহ মাফ করুক, আমাকে যাইতে বাইরে ও করে, আল্লাহ আমার আমাদের সবাই মাফ করে। অন্যরা কি করে তা দরকার নাই, কিন্তু যখন আমাদের বাইরে করে তখন তো এই কষ্ট দিলে সহ্য করা যায়, তখন তো ব্যথাই লাগে। কিন্তু আবার সান্ত্বনা দেই যে মালিক আমাদের দিলের দিকে তো তুমি তাকাই আসো। আমরা রাজনীতি মাঠে কেন করি, পীর মুরিদি কেন করি, সব তো তুমি জানো। আল্লাহ তুমি রাস্তা খুলে দিও, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেয়। বলে কথা ঠিক না বেঠি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা ঠিক? এখানে আল্লাহ কৌশলের কথা কইছে, কইছে? কোনো কৌশলের কথা বলছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোক জমাতের কথা বলছে, আসতে কয় অস্ত্রের কথা বলছে, অন্য কিছু বলছে? তোমাদের চিন্তা ভয় নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো।